আর এই ফিটিংসগুলো ঠান্ডা গরম ঠান্ডা উভয় প্রকার লাইনে ব্যবহার করা যায়। ঠান্ডাতেও ব্যবহার করা যাবে, ঠান্ডা পানির লাইনেও ব্যবহার করা যাবে, গরম পানির লাইনেও ব্যবহার করা যাবে। এই জন্য লেখা আছে পিপিআর ফিটিংস ফর হট অ্যান্ড কোল্ড ওয়াটার লাইন। পিপিআর ফিটিংসগুলো গরম পানির লাইনেও লাগানো যাবে, ঠান্ডা পানির লাইনেও লাগানো যাবে। বুঝতে পারছি? এরপর এক নাম্বার সকেট। এক নাম্বার সকেট সকেট সকেট। 2 নম্বরে রিডিউসিং সকেট। আপনারা ভাই করেন রিডিউসিং সকেট। সকেটের এক মাথা বড় আরেক মাথা ছোট। রিডিউসিং সকেট 90 ডিগ্রি এলবো আর 90 ডিগ্রি এলবো আছে তো দেখা যায়। এই যে স্যার মিয়া এটা না, এটাও না, এটাও না, স্যার মিয়া এই বুঝে না, এটাও না, আচ্ছা না, আচ্ছা না, 90 ডিগ্রি ইকুয়াল এলবো। 90 ডিগ্রি রিডিউসিং এলবো। হ্যাঁ এখন রিডিউসিং এলবো কিছুক্ষণ আগে বাইর করছি। রিডিউসিং এটা না, এই মাত্র বাইর করলেন না, এই যে রিডিউসিং 45 ডিগ্রি এলবো। হ্যাঁ এই কিছুক্ষণ আগে বাইর করলেন না, এই যে 90 ডিগ্রি মিল থ্রেড এলবো। হ্যাঁ এলবোর বাইরের প্রেস কাটা, এলবোর বাইরের প্রেস কাটা। এলবোর বাইরে এই যে আপনারা বুঝলেন না, এই যে তারপরে 90 ডিগ্রি ফিমেল থ্রেড এলবো। হ্যাঁ, এলবোর ভিতরে প্রেস কাটা। বাইরে ওরে এটা মেল মেল, বাইরে প্রেস কাটা হলে মেল, ভিতরে প্রেস হলে ফিমেল। হ্যাঁ এলবোর ভিতরে প্রেস কাটা আমি বলে দিচ্ছি। এই যে এই আছে আর একটা বড় সাইন নিন, বড় সাইন নিন, এই যে বড় আছে, এই যে হ্যাঁ ইকুয়ালিটি পার্ট। ইকুয়ালিটি পার্ট। এটা একটু তফাৎ তো নাই। ইকুয়ালিটি মানে তিনমুখ সমান, কি তফাৎ থাকবে রে ভাই? না ওই যে ইকুয়ালিটি আগে দিতে ও এটা হচ্ছে ইকুয়ালিটি আর ইকুয়ালিটি পার্ট। আপনি ইকুয়ালিটি বললে হয়, আনইকুয়ালিটি আনইকুয়ালিটি বা রিডিউসিং ডিভাইড করে একই কথা। রিডিউসিং। তারপরে মেল থ্রেড টি। মেল থ্রেড টি এর বাইরে প্রেস কাটা, টি এর বাইরে প্রেস কাটা বলে দিছি বাইরে। টি এটা না বাইরে প্রেস কাটা। হ্যাঁ, এই যে একটা দিন একটা। এখন যেটা বাইরে করছেন ফিমেল থ্রেড টি এর ভিতরে প্রেস কাটা, ফিমেল থ্রেড টি। ফিমেল ভিতরেটা ফিমেল থ্রেড টি, বুঝতে পারছেন? এই যে ফিমেল থ্রেড টি ভিতরে প্রেস কাটা। তারপরে ইউনিয়ন। ইউনিয়ন তো সিঙ্গেল, এটা না, এই যে ইউনিয়ন, ওটাও ইউনিয়ন কিন্তু পার্থক্য আছে। এটা ইউনিয়ন আছে ফিমেল থ্রেড ইউনিয়ন, ইউনিয়ন এটা ইউনিয়ন, পিপিআর ইউনিয়ন। ক্রস পার্ট। হ্যাঁ ক্রস পার্ট বা ইকুয়াল ক্রস, ক্রস পার্ট। ক্রস পার্ট বা ইকুয়াল ক্রস। মেল অ্যাডাপ্টার। মেল থ্রেড অ্যাডাপ্টার, মেল মানে বাইরে প্রেস, অ্যাডাপ্টার। আর ফিমেল থ্রেড অ্যাডাপ্টার ভিতরে প্রেস, মেল ভিতরে প্রেস। হ্যালো, হ্যাঁ স্যার। ভিতরে প্রেস। মেল থ্রেড ইউনিয়ন। হ্যাঁ মেল থ্রেড ইউনিয়ন, ইউনিয়নের বাইরে প্রেস। বাইরে হ্যাঁ এই যে এইটা। এবার ফিমেল থ্রেড ইউনিয়ন ভিতরে প্রেস, ফিমেল থ্রেড ইউনিয়ন। ফিমেল থ্রেড ইউনিয়নের ভিতরে প্রেস। এটা না, এটা ফিমেল থ্রেড অ্যাডাপ্টার। এই যে এটা ইউনিয়নের মতো না, আর ফিমেল মানে ভিতরে প্রেস। এই যে এটা ওইটাও হইল, এটা একই তো। এই যে ফিমেল থ্রেড ইউনিয়ন। তারপরে ক্যাপ। ক্যাপ ঢাকনা। হ্যাঁ প্লাগ। প্লাগ, ফিটিংসের ভিতরে বলছি প্লাগ। হ্যাঁ ওটা সমস্যা না, এখন আপনি কাজের মধ্যে দিলে ওটা কোনো মাইন্ড না, যখন ও আলাদা দিতেন তখন ওটা মাইন্ডে লাগে। এখন কাজের সময় এটা কোনো বল বাল। বল বাল ভিতরে বল থাকবে, বল বাল। এটা না ভিতরে বল থাকবে। এই যে এই যে হ্যাঁ রাখেন, এটা হাফ ইঞ্চ, এটা 3/4। বড়টা দেন, বড়টা দিলে শুকিয়ে পাই। গেট বাল। গেট বাল, আরে না এই যে কনসিল বাল। কনসিল ভাল, এই যে একটা দেন। এই যে হ্যাঁ ডাবল ইউনিয়ন বল বাল। এই যে দুইটা ইউনিয়ন থাকবে, ডাবল ইউনিয়ন মানে দুইটা ইউনিয়ন। এই ডাবল, এই দেখেন একবার ফিটিংসগুলো সহজ, খালি বুদ্ধি করে পড়তে হবে। এটা খোলা যাবো, এটা খোলা। এই পাশেরটা খোলা যাবে, ডাবল ইউনিয়ন। আর ভিতরে বল, বলের মতো। কিসের মতো? বলের মতো দেখে নাম বল ভাল। বুঝতে পারছেন? পাইপ ক্ল্যাম্প। পাইপ ক্লাম আছে, পাইপ ক্ল্যাম্প। এই যে পাইপ। আর একটা হচ্ছে হোল রিপেয়ারিং বার, হোল রিপেয়ারিং বার। ওটা ডিসপ্লে বোর্ডের মতো দেখে আসবেন। আর বাকিগুলো ঢুকান, এই যে সব বাকিগুলো ওই আরেকটা বক্সের মধ্যে, ওই বক্সের মধ্যে রাখেন।